বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন, যদি আপনার হাত দিয়ে ইসলামের সবচেয়ে প্রিয় একজন মানুষ শহীদ হয়ে যায়, তাহলে আপনার হৃদয়ে কি আগুন জ্বলবে। উহুদের ময়দান, ধুলা, রক্ত আর আকাশ ভরা তাকবীর। আজ শহীদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আর যিনি এই কাজটি করলেন তার নাম ওয়াহশী। ভাই ও বোনেরা, ওয়াহশী জানতেন তিনি এমন একজনকে হত্যা করেছেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। রাত নামলে তার চোখে ঘুম আসত না, অপরাধ বোধে বুক ফেটে যেত। তিনি ভাবতেন, আমার জন্য কি আর আল্লাহর দরজা খোলা আছে? এই প্রশ্নটাই হয়তো আজ আপনার মনেও ঘুরছে। আমার গুনাহ অনেক, আমার জন্য কি ক্ষমা আছে? তখন আল্লাহ কোরআনে নাজিল করলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমারের ৫৩ আয়াত। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু ওয়াহশীর জন্য নয়, এই আয়াত আপনার জন্য, আমার জন্য। ওয়াহশী কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সব সত্য বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠল, কিন্তু তিনি ক্ষমা করে দিলেন, কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম আগের সব গুনাহ মুছে দেয়। সাহিহ মুসলিম। ভাই ও বোনেরা, এটা কি ছোট কথা? যে ব্যক্তি হামজাকে শহীদ করেছে তারও যদি তওবা কবুল হয়, তাহলে আমার আপনার গুনাহ কেন মাফ হবে না? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ বান্দার তওবায় এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে হারানো উট খিরে পায়। বুখারী ও মুসলিম। ভাবুন একবার, আপনি আজ আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কতটা খুশি হবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আজীবন চেষ্টা করেছেন তার সেই ভুলের কাফফারা দিতে। তিনি পরে ইসলামের শত্রুকে শেষ করেন আর বলতেন, আমি একবার শ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছি, আর পরে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে হত্যা করেছি। ভাই ও বোনেরা, আজ যদি আপনার চোখে পানি আসে, তাহলে জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন। আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। শেষ দোয়ায়, হে আল্লাহ, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের অন্তর